সকল সাবস্ক্রাইব এবং ভিউয়ার বন্ধুরা এসএসএস নেটওয়ার্ক 360 এবং আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকের যে টিউটোরিয়ালটা হবে অর্থাৎ 13 নম্বর টিউটোরিয়াল, আমরা 12 নম্বর টিউটোরিয়ালে যে আমরা টিউটোরিয়ালটা করেছি সেটা হচ্ছে ইনপুটে কিভাবে আমরা বিভিন্ন টেক্সট অর্থাৎ পার্সোনাল ডিটেলস এই জাতীয় ফর্ম অর্থাৎ ইনপুটের টেক্সট আমরা দিতে পারি, এটা করে এসেছি। আমরা একই রকম আজকেও করব, সেই ইনপুটের টেক্সট দেবো এবং রেডিও বাটন, চেক বক্স এগুলো কিভাবে আনা হয় সেটা আমরা আজকে দেখব। আমাদের আগের দিনেরটা করাই আছে, এখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ 12 নম্বর টিউটোরিয়ালটা দেখলে বুঝতে পারবেন। সেইখান থেকে তারপর থেকেই আমি আজকের কাজটা স্টার্ট করছি। এখানে কি ছিল, মান্থ অর্থাৎ মান্থ ছিল। এরপরে যেটা করব, ইনপুটে আমরা কিভাবে রেডিও বাটন নিয়ে আসবো। রেডিও বাটন আমরা ধরুন জেন্ডারের ক্ষেত্রে আমরা রেডিও বাটন রেডিও বাটন কাজ করতে পারি। অর্থাৎ আমরা জেন্ডার দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, জেন্ডার দিয়ে দেখাচ্ছি। ইনপুট টাইপে আমাকে যেটা নিতে হবে রেডিও। নেম ইজ ইকুয়াল টু জেন্ডার। এখানে ভ্যালু ইজ ইকুয়াল টু মেল নিয়ে নিই। ভ্যালু ইজ ইকুয়াল টু মেলটা নিয়ে নিলাম। এখানে আমার মেল লিখে দিলাম। এটা আমার আদারগুলো লিখছি না, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। ওখানে পেস্ট হয়ে গেল। আমি এখানে মেল যেমন নিয়েছি, এখানে ফিমেল আছে, ফিমেলটা নিই। ফিমেল আদার নিয়ে নিলাম। আদার এক্ষেত্রে আমরা আউটপুট কি আসে এটা দেখি সেভ করে। কন্ট্রোল এস,
সেভ। আমার ডকুমেন্ট অর্থাৎ এইচটিএমএল ফাইলটার নাম ছিল ইনপুট। দেখেন ইনপুটে আমার জেন্ডার ভ্যালুটা এসছে, দেখেন মেল ফিমেল এবং আদার এসছে, এবং তাদের সামনে একটা করে গোল বক্স এসছে। এখানে আমরা ক্লিক করলে অর্থাৎ রেডিও বাটন, এগুলো এক একটা হচ্ছে রেডিও বাটন, আমরা অনেকগুলো ভ্যালু নিতে পারি। ইনপুটে আমরা অনেকগুলো ভ্যালু দেখতে পাই, কিন্তু আমরা যে ভ্যালুটা দেব ইনপুটে সেটা যে কোনো রেডিও বাটনের কাজ হচ্ছে যে কোনো একটা ভ্যালু নেবে। এখানে যতগুলি দেওয়া থাক তার মধ্যে যে কোনো একটাকে নেবে, বাকিগুলোকে নেবে না। দেখেন আমি যদি এখানে মেল করি তাহলে মেলটাকে নিল, ধরুন ফিমেল করছি, মেলও আছে ফিমেলটা করলাম, দেখেন ফিমেলটা হলো, মেলটা কিন্তু হলো না, মেল থেকে উঠে চলে এলো। এবং আদার করলে একই রকম। এইভাবে আমাদের রেডিও বাটন নিয়ে আসতে হয়। এরপরে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে চিক বক্স। আমরা এখানে চিক বক্স নিতে পারি এডুকেশনাল বিষয়। ধরুন কেউ মাধ্যমিক পাস করেছে, হায়ার সেকেন্ডারি পাস করেছে, গ্র্যাজুয়েশন পাস করেছে, তিনটে ডিগ্রি আছে, সেক্ষেত্রে আমি তিনটেকে চিক বক্সে রাখতে পারি। প্রথম কথা জানতে হবে চিক বক্সটা আমাদের যে মেন কাজ করে, মানে আমরা যেমন রেডিও বাটনে কাজ করলাম যে কোনো একটা ভ্যালুকে নিতে পারলাম, আর চিক বক্সের কাজ হচ্ছে আমি সব কটা ভ্যালুকে নিতে পারি, নিজের ইচ্ছা মতো ভ্যালুকে নিয়ে কাজ করতে পারি। ওখানে দেখা যাক চিক বক্স তৈরি করে। এডুকেশন, ইনপুট টাইপে আমাকে চিক বক্স লিখতে হবে। এডুকেশন দিয়ে দিলাম। মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক MP করে দিলাম, MP, এবং বাইরে MP। এটা সামনে নিই কাজটা, তাহলে ভালো হবে। এটাকে একই রকমভাবে কপি করে নিই। তিনটে নিয়ে আমি কাজ করব এখন। MP, HS, গ্র্যাজুয়েশন। নিলাম। এখন আমি এখানে ভ্যালুগুলোকে চেঞ্জ করতে হবে আমাকে। এখন আমি পেজটাকে সেভ করছি। পেজটা এখন এরকম আছে, অর্থাৎ আমাকে এখানে একটা বিয়ার ট্যাগ ইউজ করতে হবে, ব্রেক করতে হবে, নাহলে পাশাপাশি
চলে আসবে। এখানে একটা বিয়ার করে নিই। সেভ করলাম, কন্ট্রোল S, পেজটা রিলোড করে দেখতে পাচ্ছি এগুলো তো নিয়ে চলে এলো। আমরা এটা রেডিও বাটনের কাজটা আগে বুঝে গেছি। এখন দেখুন এডুকেশনের এখানে এমপি মাধ্যমিক পরীক্ষার চিক বক্স, এখানে ক্লিক করলে একটা রাইট চিহ্নের মতো চিক চলে আসবে। দেখুন রাইট চিহ্ন একটা চলে এলো। এমপি নিলাম, ধরুন এমপিও আছে, এইচএসও আছে এবং গ্র্যাজুয়েশন আছে, তিনটি আছে, তাহলে আমাকে তিনটে কি চিক বক্স দিতে হবে। এবং যাদের একটা আছে, দুটো নেই, তাদের উঠিয়ে দিলাম। এবং যাদের এইচএস পর্যন্ত আছে, এইচএস পর্যন্ত দিতে পারি। আমার পছন্দ মতো এখানে ভ্যালু নিতে পারি চিক বক্সে। এটা আমি পারি। এবার ইনপুটে পাসওয়ার্ড, আমরা এখন কি করব, ইনপুটে পাসওয়ার্ড দেব। বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ফর্মে বলুন, বিভিন্ন অ্যাকাউন্টে বলুন, পাসওয়ার্ড দিতে হয়, ওই ব্রাউজারের উপর পাসওয়ার্ড দিতে হয়। ইনপুট টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড নিতে হবে। পাসওয়ার্ড নিলাম। এখন পেজটাকে সেভ করি, কন্ট্রোল S, সেভ করলাম, পেজটা রিলোড করি। দেখুন ইনপুট টাইপে একটা পাসওয়ার্ড এলো, আগের মতো একটা বক্স এসছে এবং মাউসটা অর্থাৎ মাউস পয়েন্টারটা নিয়ে গেলে ওখানে একটা কার্সার আসছে। ক্লিক করলাম, এখানে যে ভ্যালুটা লিখবেন এই পাসওয়ার্ডের জায়গায় একটা ছোট ছোট বিন্দুতে পরিণত হবে, স্টার কিংবা ছোট ছোট ডটে পরিণত হবে, আমার লেখাগুলোকে শো করবে না। দেখুন এখানে আমি এটা কিছু লিখে দিলাম, লিখলাম নাম্বার ফাম্বার যা খুশি। এবং এখানে দেখুন একটা চোখের সিম্বল আসছে, এই চোখের সিম্বলে ক্লিক করলে আমার লেখাটা অর্থাৎ পাসওয়ার্ডটা কি দিয়েছি আমি সেটা দেখতে পাবো। দেখেন, দেখতে পাচ্ছি। এবার আমরা ফর্মে সাধারণত দেখে থাকি, মানে ফর্ম, প্রত্যেকটা ফর্মে সাবমিট বাটন থাকে, সাবমিট বাটন। আমরা ওই সাবমিট বাটনটা কিভাবে আনতে হয় ওটা করব। এখন আমি পেজটাকে সেভ করি, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম।
দেখা যাক। এখানে সাবমিট কোয়ান্টিটি বলে একটা বাটন চলে এসছে। আমি যখন এখানে কোনো কিছু ভ্যালু লিখব, সাবমিট করলে আমার ফর্মটা, অর্থাৎ আমি যে অ্যাপ্লিকেশন ফর্মে আমি ফর্মটা ফিল আপ করছি সেখানে সাবমিট হয়ে যায় এবং একটা রেজিস্ট্রেশন আইডি বলুন, যেটা হোক একটা আইডি আমাদের কাছে পেয়ে যায়। এবং আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ধরুন ফর্মটার মধ্যে ভুল হয়েছে, আপনার ফর্মটা রিসেট করতে চান, তার জন্য রিসেট বাটন আনা যায়। রিসেট বাটনটা আমি আনছি না, কারণ হচ্ছে রিসেট বাটন, সাবমিট বাটন, এই বাটনগুলি তখনই কাজ করবে, আগের টিউটোরিয়ালে বলেছি, যখন আমার টোটাল ইনপুটটা ফর্ম ট্যাগের ভিতরে থাকবে। আমার এখানে কোনো ফর্ম ট্যাগের ভিতরে নেই, আমি এটা ফর্ম করিনি, অর্থাৎ ফর্ম ট্যাগের ভিতর করলে আমরা বুঝতে পারবো। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত শেষ, এবং পরবর্তী টিউটোরিয়াল পুরো ফর্মে থাকবেন। আমরা একটা ফর্ম তৈরি করব এবং টিউটোরিয়ালটা অনেকটাই বড় হবে, ধৈর্য ধরে শুনবেন। সকল ভিউয়ার এবং সাবস্ক্রাইব বন্ধুদের ধন্যবাদ।